স্মুথ রান আপ, বেশ জোরে রানিং করছেন তা বলা যাবে না, কিন্তু হাত ঘুরিয়ে বলটা যখন ছুঁড়লেন তখন বিস্ময়ে চোখকেও অবিশ্বাস্য লাগে। 152 কিলোমিটার বোলিং গতি, ধারাভাষ্যকাররাও অবাক হয়ে যান, বলতে বাধ্য হন নতুন পেস তারকার বিশ্ব ক্রিকেটে আগমন। বলা হচ্ছে নাহিদ রানার কথা, বাংলাদেশের তরুণ পেসার এবার পাকিস্তান সফরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন নিজের গতিতে। পাকিস্তানের জন্য বিষয়টি একদমই নতুন নয়, কিন্তু সফরকারী দলের কেউ এমন কিছু করবে তা কল্পনায় ঠেকেনি। নাহিদ শুধু গতির ঝড়ই নয়, ছন্দ আর সুইং মিলিয়ে ছিলেন অনন্য। 2 টেস্টে নাহিদের শিকার 6 উইকেট, এর মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 44 রানে 4 উইকেট তার ক্যারিয়ারের সেরা বোলিং। নিজের এই সাফল্যকে স্বপ্নের মতো ভাবছেন না নাহিদ। স্বপ্নের মতো না, কিন্তু আমি যেটা আশা করেছিলাম, টিম যেটা প্রত্যাশা করেছিল, ওই জিনিসটা করতে পেরেছি। দেশ ছাড়ার আগে আমি বলেছিলাম দেশের জন্য কিছু করতে চাই, করতে পেরেছি, এজন্য অনেক ভালো লাগছে। নাহিদের গতি তার এক্স ফ্যাক্টর, নিজের বোলিংয়ের শক্তিশালী দিক সম্পর্কে তার জানা, তবে কেবল জোরেই বল করতে হবে এমন ধারণা নিয়ে পড়ে থাকেন না তিনি। এটা কখনো ফিল করি না যে 152 কিলোমিটার গতিতে বল করতে হবে কিংবা এর চেয়েও জোরে করতে হবে। একটা জিনিসই মাথায় নিয়ে বোলিং করেছি, দল আমাকে যে পরিকল্পনা দিয়েছে ওই পরিকল্পনায় করেছি এবং আমার নিজের যেই পরিকল্পনা করেছি সেটাই অনুসরণ করেছি। পাকিস্তানের সফল মিশন শেষে বাংলাদেশের পরবর্তী গন্তব্য ভারত, সেই প্রস্তুতিও শুরু হয়েছে 2 দিন হলো। নাহিদও আরও বড় লক্ষ্য নিয়ে ভারতে খেলার কথা বললেন। আজকে অনুশীলন করলাম, প্রস্তুতিও ভালো আছে। প্রস্তুতি যত ভালো হবে, ম্যাচের মধ্যে ভালো করার সম্ভাবনা তত ভালো হবে। ভারত তো অবশ্যই ভালো দল, 2 দলের মধ্যে যে ক্রিকেটটা ভালো খেলবে তারাই জিতবে। তখন দেখা যাবে ম্যাচের মধ্যেই। টার্গেট তো আছে, দলকে এখনও আমার সেরাটা দেওয়া বাকি রয়েছে।